নমস্কার, কেমিক্যাল কাইনেটিক্সের সেট 3 প্র্যাকটিস কোশ্চেন করছি। আমাকে এই কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া দিয়ে দেওয়া আছে। হাইড্রোজেনের আগে 3 রয়েছে, তাই জন্য -1/3 dH2/dt। হাইড্রোজেন এখানে ব্রেক করে অ্যামোনিয়া তৈরি করছে, তাহলে হাইড্রোজেন এখানে যেহেতু ব্রেক হচ্ছে সেই কারণের জন্য এটা কি হবে, মাইনাস হবে। ওকে, আর অ্যামোনিয়া ফর্ম করছে, অ্যামোনিয়ার আগে কি আছে, প্লাস, তার মানে +1/2 dNH3/dt। নেক্সট স্টেপে দেখো আমাকে কি বলেছে, আমাকে dNH3/dt ভ্যালুটা বলে দিয়েছে এইটা। তাহলে কি করব, -1/3 dH2/dt সমান সমান হাফ dNH3/dt ভ্যালুটা কত বলেছে, 2 × 10⁻⁻4। 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে -dH2/dt এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হলো 3 × 10⁻⁻4। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে T75% = T50% ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটাকে প্রুভ করতে বলেছে। তাহলে দেখো T50% মানে কি, হাফ লাইফ আমরা জানি 0.6932/K। এবার T75%টা বার করে নিচ্ছি। T75 মানে 2.303/K লগারিদম A/A - x এর জায়গাটা হবে 75A/100। তাহলে পরের লাইনে কি হবে, পরের লাইনে এটা লিখব 2.303/K লগ, ওপরটা হবে 100, এলসিএম করে দিলাম, বুঝেছো তো। 25A কাটা যাচ্ছে, এটা হলো 4, তার মানে এইটা ভ্যালুটা হবে 2 × 0.6932/K। এটাকে ক্যালকুলেট করে দেখো, এটাই পাচ্ছ। এখন এবার কি কাজ করব, এবার হলো এই দুটোকে রেশিও করব, তাই তো। তার মানে T75/T50%। তো 75-এর জায়গাটা আমি এটা বসিয়ে দেবো, 2 × 0.6932/K, আর 50%-এর জায়গাটা এই ভ্যালুটা বসাবো 0.6932/K। এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে T75% = 2 × T50%। এটা হলো অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে হোয়াই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নেভার কমপ্লিট, প্রথম ক্রমের বিক্রিয়া কেন কখনো শেষ হয় না। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা আমরা করছি, এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। A = A0 e⁻⁻kT। অনেকে বলবে স্যার আমি তো এই ফর্মুলা দেখিনি, আমি তো বইতে এই ফর্মুলা দেখেছি, তাতেও কোনো অসুবিধা নেই। 2.303K লগ A/A - দুটো ফর্মুলাই মনে রাখার চেষ্টা করবে, দুটো সেম ফর্ম। ঠিক আছে, এখানে A0 হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এখানে A হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এখানে A মানে হলো ফাইনাল কনসেন্ট্রেশন, এখানে A - x হলো ফাইনাল কনসেন্ট্রেশন। A - x ফাইনাল কনসেন্ট্রেশন মানে A, এটাই দুটো একই বেসিক্যালি। যাই হোক, আমার কাছে কথা হলো রিঅ্যাকশন কমপ্লিট মানে কি, রিঅ্যাকশন কমপ্লিটটা হবে A = A0 হবে, তাই তো। তাহলে A = A0 কখন হবে, ঠিক আছে, এর ভ্যালু আর A0 এর ভ্যালু কী হবে, A মানে ফাইনাল, সরি এখানে x এর ভ্যালুটা কত হবে, A হবে, তবেই কমপ্লিট। তার মানে T = 2.303/K লগ A/ কত হচ্ছে, A - A মানে কত, 0, তার মানে T = কত হচ্ছে, ইনফিনিটি। এখানেও ঠিক তাই, এখানেও কী হচ্ছে বলো তো, T = কী হচ্ছে, ইনফিনিটি। তার মানে আমার কাছে যদি কনসেন্ট্রেশন বা টাইমের গ্রাফ করা হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, ইট উইল নেভার কমপ্লিট, এরকম গিয়ে শেষ হয়ে যাবে, টাচ হবে না, এটা টাচ হবে না কিন্তু কোনোভাবেই। হ্যাঁ, এটা গিয়ে এরকম গিয়ে শেষ হয়ে যাবে, এটা কনসেন্ট্রেশন, এটা হলো টাইম। পরের কোশ্চেন বলেছে লগ A ভার্সেস T এর গ্রাফটা কত ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে বলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি জানি, A = A0 - kT, তাই তো। তাহলে A = A0 e⁻⁻ kT, দুদিকে ln নাও, তাহলে ln নিলে কী হবে, ln A ln A0 - kT।
তাহলে ln থেকে লগে যেতে হলে কি করতে হবে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে log a নট, ঠিক আছে, মাইনাস kt ডিভাইডেড বাই 2.303। এবার দেখো আমার কাছে গ্রাফ করছি log a সমান সমান মাইনাস kt ডিভাইডেড বাই 2.303 প্লাস log a নট। তাহলে গ্রাফটা কার কার সঙ্গে হচ্ছে, গ্রাফটা হচ্ছে এইটার সঙ্গে, এটা আমার কাছে y অ্যাক্সিস, এটা হলো c আর এইটা হলো x আর এইটা হলো m মানে মাইনাস m। তাহলে y সমান সমান মাইনাস mx প্লাস c, তার মানে log a আর এটা হলো t এর গ্রাফ, ওপর থেকে কী হবে গ্রাফটা নিচের দিকে নামবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে কে এর ভ্যালু k1 এর ভ্যালু এইটা, k2 এর ভ্যালু এইটা, তাহলে বলেছে কোন টেম্পারেচারে k1 আর k2টা সেম হবে। তাহলে k1 আর k2টা সেম, তার মানে k1 এর জায়গায় এটা বসিয়ে দাও 10 টু দি পাওয়ার 16 e টু দি পাওয়ার মাইনাস 2000 বাই t, k2 এর জায়গায় কত বসবো 10 টু দি পাওয়ার 15 e টু দি পাওয়ার মাইনাস 1000 বাই t। তাহলে এইখান থেকে আমাদের কি করতে হবে t এর ভ্যালুটাকে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। এবার সবচেয়ে ভালো হয় কি, সবচেয়ে ভালো হয় তুমি দুদিকেই লগ নিয়ে নাও, নইলে তুমি এখান থেকে টি এর ভ্যালুটা বার করতে পারবে না। তাহলে লগ নিলে কি হবে, লগ নিলে লগ নিচে করছি, হ্যাঁ, লগ 10 টু দি পাওয়ার 16 প্লাস লগ ই টু দি পাওয়ার মাইনাস 2000 বাই টি, রাইট সাইডেও লগ নাও, লগ 10 টু দি পাওয়ার 15 প্লাস লগ ই টু দি পাওয়ার মাইনাস 1000 বাই টি। এবার দেখো পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তার মানে 16, এখানে যেটা থাকবে এটা সামনে চলে আসবে 2000 বাই টি, এখানেও পাওয়ারে যেটা থাকবে সেটা সামনে চলে আসবে 15, পাওয়ারে যেটা থাকবে সামনে চলে আসবে মাইনাস 1000 বাই টি। তাহলে ব্যাপারটা সোজা হয়ে গেল। তাই টি সমান সমান কী হচ্ছে, এটা 15 মাইনাস 1 হচ্ছে, তার মানে টি সমান সমান হবে 1000 বাই 2.303 এত কেলভিন, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার আছে? নেক্সট কোশ্চেনে চলে আসছে। নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেনটা বলেছে ড্র এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম গ্রাফ ফর এক্সোথার্মিক রিয়াকশান। দেখো এক্সোথার্মিক রিয়াকশানে করতে হবে, তাহলে এটা হলো এনার্জি, এটা হলো টাইম, ঠিক আছে। রিয়াক্ট্যান্ট, এটা রিয়াক্ট্যান্ট। এক্সোথার্মিক রিয়াকশানে প্রোডাক্টটা কোথায় থাকবে, নিচের দিকে থাকবে। তাহলে গ্রাফটা কেমনভাবে হবে, গ্রাফটা এখান থেকে ওপরে উঠবে, এটা এরকম আসবে। এটা হলো এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের কার্ভ, ঠিক আছে। তো এই ছিল আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের উপরে সেট 3 কোশ্চেন অ্যান্সার। আমরা পরবর্তী ভিডিওতে সেট 4 এর আরও কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।